হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ শনিবার, ব্লগটা শুরু করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থেকো। তো আজকে না, চিনির তো ছুটি আছে বললাম। চিনির হচ্ছে মাসে দুটো ছুটি স্যাটারডে থাকে, মানে স্যাটারডেতে দুটো স্যাটারডেতে ছুটি থাকে, দুটো স্যাটারডে স্কুল যেতে হয়। তো এই সপ্তাহে স্যাটারডে সানডে প্লাস মানডেও ছুটি আছে। বেশ মজা চিনির। তো সকালবেলায় আমরাও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, চিনি উঠেছে আর সেই সময়ই উঠেছি, আর সন্দীপেরও ছুটি রয়েছে। তো উঠে ম্যাডামকে একটু ঝুঁটি বেঁধে দিয়েছি, এখন ম্যাডামকে খাওয়াবো, তাই যাচ্ছি খাবার বানাতে। আর আমি বিছনা টিছনা ঝেড়েছি, তো দেখো বিছনা ঝাড়ার ওই ঝাড়ুটাকে এখন ও নেবে। এবার ওটাই চোখে মুখে খোঁচা খেয়ে যেতে পারে, তাই আমি হাত থেকে নিয়ে নিয়েছি বলে একটু কাঁদছে। তারপরে যাই হোক, ম্যাডামকে অনেকক্ষণ সান্ত্বনা টান্ত্বনা দিয়ে তারপরে ম্যাডামকে খাইয়ে দাইয়ে আমি এসেছি রান্না করতে। আর এখানে দেখো, আমি আজকে একটু রান্না করব হচ্ছে পেঁপে ঘন্ট। তো একটা বড় পেঁপে কিনে নিয়ে এসেছিলাম, কাঁচা পেঁপে। সেটাকে পুরোটাই গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে আজকে একটুখানি রান্না করছি, একবারে দুবেলার হয়েও যাবে। আর এইটার আমি একটা রিলস অলরেডি শেয়ার করেছি, বাট সেই সময়টা জানো তো আমার কাছে বড়ি ছিল না বলে আমি দিতে পারিনি। আর এখন তো বেশ অনেকটাই বড়ি আছে। দাকসুরমা আমায় সঙ্গীতাও দিয়েছে কিছুটা, প্লাস আমিও অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো অ্যামাজনেরটা এখনও খুলিনি, দাকসুরমা যেটা দিয়েছে ওটাই চলছে। আর তো ভাবলাম একটু বেশি করে বড়ি টড়ি দিয়ে রান্না করি, খেতে খুব ভালো হয়, একদম নিরামিষ। আর রুটি বা ভাত যার সাথেই খাবে বেশ ভালো লাগবে, খেতে খুবই ভালো হয়। খুব একটা তেল মশলা বা মশলাপাতির কোনো দরকারও পড়ে না, একদম সিম্পল রান্না, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আর পেঁপে খাওয়াটাও উপকার। তো ওইটাই আর কি আমি রান্নাটা করে নিলাম। তো রান্না হয়েই গেছে, জাস্ট ঘি গরম মশলা টশলা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখতে হয় না স্ট্যান্ড বাইতে, ওটাই রেখেছিলাম। এবার একটা রেখে নিচ্ছি। আচ্ছা, আমাকে না অনেকে জিজ্ঞাসা করে এই কাচের বোলগুলো আমি কোথা থেকে কিনি। ম্যাক্সিমামটাই না অ্যামাজন থেকে কেনা, অফলাইন খুব কম কেনা আছে, ম্যাক্সিমামটাই অ্যামাজন থেকে কেনা। আর এদিকে আজকে আমার ব্রেকফাস্ট হবে এই স্ট্রবেরি দিয়ে একটু ব্ল্যাক গ্রেপস এনেছিলাম চিনির জন্য, ওখান থেকে কয়েকটা গ্রেপস নিয়ে নিয়েছি। আর রাত্রিবেলায় আমি ওটস আর দই আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই বের করে নিয়েছি। তো আমি রান্না করব আর খাবো। আর ওদিকে সন্দীপের ব্রেকফাস্টও সন্দীপকে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আজকে রান্না করব হচ্ছে তোমার পালং শাক দিয়ে ও মসুরির ডাল। তো এই ডালটা যখন লাস্ট টাইম আমি বানিয়েছিলাম, আমার কাছে বেশ কয়েকটা কমেন্টস ছিল কি এটা শেয়ার করতে। প্রথমে ভেবেছিলাম রিলসে শেয়ার করবো, তারপর ভাবলাম ব্লগেই শেয়ার করে দিচ্ছি। তো এখানে কিছুই না, আমি একটুখানি তেলের উপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দেন একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। আর কিছুটা আদা রসুন গ্রেট করে নিয়েছি, পেস্ট থাকলে পেস্টও ব্যবহার করতে পারো, আমার কাছে সময় ছিল না বলে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটুখানি হলুদ, জিরের গুঁড়ো, নুন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেন কেটে ধুয়ে রাখা পালং শাকটাকে দিয়ে সামান্য নুন দিয়ে পালং শাকটাকে পুরোপুরি রেডি হতে দিয়েছি। তো এক্ষেত্রে কী হয় বলো তো, আলাদা করে শাক রান্নাও করতে হলো না, প্লাস চিনিও খেতে পারবে, আমরাও খেতে পারবো। তো ওই জন্য তো এবার ডালটা আগে থেকেই আমি সিদ্ধ করে রাখি সব সময়, সেই ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে একটা দুটো ফুটস যেই আসবে, আসার পরে মোটামুটি ব্যালেন্স করার জন্য যতটা নুনের দরকার অ্যাড করব। সামান্য একটু চিনি আমি মোটামুটি সব রান্নাতেই দিয়ে থাকি, ওটার টেস্ট ব্যালেন্স হয়, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তার সাথে ঘরে বানানো গরম মশলা, যেহেতু আমি ফোড়নে প্রথমে গরম মশলা দিইনি, তো নামানোর আগে দিয়েছি। আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে গ্যাস বন্ধ করে 10-15 মিনিট রাখি, তারপরে আমি বাটিতে নিয়ে নিই। তো আজকে আমার রান্না ছিল এই দুটোই। এবার চিনির জন্য না, একটুখানি আমরা খাওয়ার সময় ডালের সাথে একটুখানি পাঁপড় মাইক্রোওয়েভে করে নেব। আর চিনির জন্য একটা মাছ রেখে দিয়েছিলাম, তো ওর জন্য একটা মাছ ভাজবো। তো এখন ভাজবো না, যখন ও খাবে তখন ভেজে ওকে খাওয়াবো। তো ওই জন্য একটুখানি নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটুখানি বক্সে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে সন্দীপ মাছ নিয়ে এসেছিলো, পরপর আমরা দুদিন খেলাম। তো শেষ মাছ, খালি একটাই মাছ রেখে দিয়েছিলাম, ওটা চিনিকে দেবো বলে। তো ওইটাই আর কি গতি করছি। তো সব কাজ মোটামুটি আমার রান্নাঘরের হয়েই গেছে। তো তার মাঝখানে চিনি রানী স্কুল ছুটি, কতবার যে আমার কাজের মাঝখানে আমাকে নিজেকে বসতে হয়, কত কিছু করে দিতে হয়। দেখো, পাপা আবার তাকে গামছা দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে, আমাকে ডেকে নিয়ে এসছে শাড়ি পরা দেখানোর জন্য। তো আমি দেখে একটু ভিডিওই করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখতে কি মিষ্টি লাগছে দেখো। এবার জলের বোতলটা রেখে এসছে। তো এখন না এই সমস্ত কাজ টাজ করতে করতে চিনির প্রায় ফ্রুটস খাওয়ার টাইমটা হয়েই গেছে। এখন ওই 11টা 10-15 মতন বাজে। আর বাড়িতে থাকলে বলি তো ওর ফ্রুটস খাওয়ার টাইমটা একটু আগেই হয়ে যায়, কারণ স্কুল যাচ্ছে বলে দেরি হয়। তো এখানে ওই কয়েকটা স্ট্রবেরি কেটে দিলাম, একটুখানি ব্ল্যাক আঙ্গুরগুলো এনেছিলাম ওইটা দিলাম, আর গ্রিন আঙ্গুর দিলাম, ছোটো করে কেটে দিয়েছি। আঙ্গুর এমনি গোটাই খেয়ে নেয়, স্ট্রবেরিও তাই, বাট ওই ইচ্ছা হলো একটুখানি কেটে প্লেটে সাজিয়ে দিলাম, চামচ দিলাম, বসে বসে খাচ্ছে, সন্দীপ আছে পাশে। আর এদিকে না, এটা হচ্ছে ফিলিপসের স্টেরাইল মেশিন। তো চিনির আগে যখন ফিডিং বোতলে দুধ খেত, ওগুলোকে স্টেরাইল করতে হতো, প্লাস যখন প্রথম দাঁত উঠছিল তখন তো স্টিলের চামচ ব্যবহার করতাম না, সিলিকনের চামচ ইউজ করতাম, প্লাস ওর যে জলের বোতল টোতল সব
এর মধ্যে স্টারাইল করি, এটা খুব কাজের জিনিস। তো ওটাকে সপ্তাহে একবার করে ওয়াশ করে দিই, আর কখনো কখনো মিস হলে 15 দিনে একবার করে দিই। তো এই সমস্ত কাজ টাজ করে জানো তো চিনিকে স্নান টানও করা হয়ে গেছে। হয় না কাজের পর কাজ, মানে দেখতে মনে হয় ছোট ছোট কাজ, কিন্তু পরপর হতেই থাকে, মানে আর শেষই নেই কাজের। তো এই টুকটুক করে সব কাজ সারার পরে এখন চিনি রানী স্নান টান হয়ে গেছে, এখন ম্যাডাম খেয়ে ঘুমাবে। তো ম্যাডামের জন্য একটাই মাছ রেখেছিলাম বললাম, ওটাই আর কি ভাজলাম, আর ভেজে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এসছি। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে দেখো প্রচুর ফল কেটে নিয়েছি, চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে তোমার দুধ কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কিছু কিশমিশ কেটে নিয়েছি। বুঝতেই পারছো হয়তো আমি কি বানাতে চলেছি, এটা আমি রিলসে শেয়ার করে দেবো। এখন আর বললাম না কি বানাতে চলেছি। আর ইনকেস তোমরা যদি বুঝতে পারো আমি কি বানাচ্ছি, আমাকে কিন্তু কমেন্টসে জানিও। খেতে কিন্তু ফাটাফাটি হয়, আর একটা হেলদিয়ার ভার্সন এটা। তো তারপরে গিয়ে আমরা শুয়েছিলাম, চিনি ঘুম থেকে উঠেছে। আর ওই বেডরুমে দেখো এই পিঙ্ক কালারের পর্দাটা লাগানোর চোটে না কি হয়েছে বলো, দিনের বেলাটাও ঘরের না আলো মানে আলোটা পুরো রেড মনে হচ্ছে নাইট বাল্ব জ্বলছে এরকম। তো ঘুম থেকে উঠে একটু বক করছিল। তো ওর সাথে আমি আর সন্দীপ একটু কথাই বলছিলাম। এই কম্বলটাকে কি ভালোবাসো বলে, কম্বল মানে ওর ভাষাতেই বললাম কম্বল। অ্যাকচুয়ালি আমি একদিন ওকে বলেছিলাম এটা কম্বল, ব্ল্যাঙ্কেট কম্বল এরকম বলেছিলাম। তো ব্ল্যাঙ্কেটটা তো বলেই, কিন্তু কম্বলটাকে বেশ সুইট করে বলে কম্বল। গায়ে দেয় না জানো তো, পাশে নিয়ে নাকি ও শোবে। আর এই গরমের মধ্যে বলো কম্বল নিয়ে শোয়ে ঘেমে যাবে না, কিন্তু সরাতেও পারি না, ঘুমায় তারপরে সরিয়ে দিই। তো এই সমস্ত করে টোরে আমি দুপুরবেলায় সব কিছু বানিয়ে টানিয়ে বাসনটা রেখে গেছিলাম, যে সন্ধেবেলায় চিনিকে খাইয়ে দাইয়ে তারপরে একবারে ধোবো। আর সন্ধেবেলায় হঠাৎ করে সন্দীপ বললে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে সাদা যে চাউমিনটা হয়, মানে সাদা বলতে নর্মাল চাউমিনটা হয়, সেইটা খেতে খুব ইচ্ছা করছে। তো বললো আমিই বানাচ্ছি, তুমি চিনিকে খাওয়াটাও। তো চিনিকে দুধ খাওয়ানো হয়ে গেছে, ঘুম থেকে উঠে কলা খেয়েছিল। তো সন্দীপের আবার ফোন এসছে, কথা বলছিল। আর এদিকে আমি সন্দীপের চাউমিন বানাচ্ছে, আমাকে অনেকেই বলে সন্দীপ দাকেই বানিয়ে খাওয়াচ্ছে, বিশেষ করে রিলসগুলোতে বলে। তো সেটা তো সন্দীপ যখন বানায় রিলসে সেইভাবে শেয়ার করা হয় না, ভাবলাম ভ্লগেই শেয়ার করি। তো সন্দীপ চাউমিনটা একদম ঠিকঠাকই বানিয়েছিল, খালি চাউমিনটা কী হয়েছিল বলো তো, একটু তেল কম হওয়ার জন্য না একটু শুকনো লাগছিলো। আর যেটা হয় দেখবে চাউমিন কড়াইতে দিয়ে দেওয়ার পরে না আর বেশিক্ষণ রাখলে চাউমিনটা একটা শিটে চলে আসে। তো সেটা অনেকক্ষণ নাড়িয়েছিল চড়িয়েছিল, তো ওইটার জন্য আরও বেশি একটু ড্রাই লাগছিলো। আদারওয়াইজ খেতে টেতে সব ঠিকঠাকই ছিল। তা আমি আর কী করবো, আমি বসেই ছিলাম। আর চিনি রানি দেখো টেবিলের উপরে উঠে জাম্প হপ এসব শিখেছে না এখন, তো এইসবই করে যাচ্ছে। টেবিলের উপরে উঠে দেখো উড়ে গেলে, এই জন্য ওকে সব সময় চোখে রাখতে হয় জানো তো, একটু চোখের আড়াল করতে পারি না। তো তারপরে সন্দীপ নিয়ে এসছে চাউমিন, আমরা খাবো চাউমিন। চিনিকে আর আলাদা করে দিইনি, ও আমাদের থেকে একটুখানি খেয়েছে, কারণ ও তো দুধ খেয়েছিল 1 ঘন্টা আগে। তো ওকে আর আলাদা বাটিতে দিইনি, আমাদের থেকে একটুখানি খেয়েছে। তো চাউমিন খাওয়ার পরে না আমরা যেহেতু কালকে সারাদিনে একবারও কফি খাইনি, ওই জন্য ভাবলাম এখন একটু কফি খাই। আর রাত্রিটা রান্না তো সবই আছে, খালি ভাত করবো আর চিনির জন্য একটা ডিম সিদ্ধ করবো, এই কাজ। তো কফি খাই, ব্লগটাও শেষ করি, আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।